নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি প্রিয়া। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে কিভাবে দোকানের মতন পারফেক্ট মুচমুচে আলুর চপ বাড়িতে বানানো যায়। আর এটা খেতে একদম দোকানের মতন টেস্ট হবে। চপটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের একটু কম বেসন নিয়েছি। মশলার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতন সাদা লবণ, বিট লবণ, হলুদ গুঁড়ো আর 1 চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা আরও ভালো আসে। এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলে নিতে হবে। বেসনটা একবারে জল দিয়ে গুলবেন না, তাহলে চপটা দোকানের মতন পারফেক্ট হবে না। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি বেসনটা কিভাবে গুলে নিচ্ছি। মাঝে মাঝে অল্প একটু করে জল দিচ্ছি আর বেসনটা আমি প্রথমে আটা মাখার মতন মেখে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে আমি গুলে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখন আমি ভিডিও ছাড়বো আর সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক করে আপনাদের বন্ধুদের মধ্যে রেসিপিটি শেয়ার করে দেবেন। বেসনটা ঘন অবস্থায় এইভাবে হাত দিয়ে 2-3 মিনিট ফেটিয়ে নিতে হবে। আমি যে পদ্ধতিগুলো বলছি আপনারা ঠিক সেই পদ্ধতিতে চপটা বানাবেন, দেখবেন একদম দোকানের মতন পারফেক্ট চপ হবে। বেসনটা আমি 2 মিনিট ঘন করে ফেটিয়ে নিয়েছি। এইবার বেসনটা আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার এইদিকে পুরটা বানানোর জন্য গ্যাসের চুলায় কড়াই গরম করতে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে একটা আস্ত পেঁয়াজ কুচিয়ে, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে আদা আর রসুন গ্রেট করে 1 চামচ মতন। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন। এবার সবকিছু একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব 3টে আলু সিদ্ধ, এখানে ভালোভাবে চটকে একদম মিহি করে নিয়েছি। এবার আলু সিদ্ধটা মশলার সাথে মিশিয়ে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ চিলি ফ্লেক্স। তারপর সবার লাস্টে কটা ভাজা মশলার গুঁড়ো দেব। এই মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা আমি এখানে বড় চামচের 1 চামচ দিয়েছি। তারপর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে 1/2 চামচ বিট লবণ। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। আলুর পুরটা একদম ঠান্ডা করে নিয়েছি। এবার আলুর পুরটা চপের আকারে শেপ দিয়ে নেব। এখানে নিয়েছি অল্প পরিমাণ বেসন। এবার শুকনো বেসনটা হাতে লাগিয়ে নিয়ে আলুগুলো গোল গোল করে নেব। এইভাবে একটু যদি শুকনো বেসন লাগিয়ে নেওয়া হয়, তাহলে পুরটা হাতেও লাগবে না আর চপটাও খুব সুন্দর হবে। এবার আলুর পুরটা শেপ দেওয়ার জন্য আমি নিয়েছি এখানে একটা পাত্র স্টিলের। এবার ওই পাত্রের উপরে একটু শুকনো বেসন ছড়িয়ে দিয়েছি, হাতেও একটু বেসন লাগিয়ে একটু চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বাটির পিছন দিকটা ব্যবহার করতে পারো, তাহলে সব চপগুলো একই সাইজের হবে। তোমরা চাইলে দুপুরে রান্নার সময় আলুর পুরটা বানিয়ে রাখতে পারো, তাহলে সন্ধ্যাবেলায় যখন চপ বানাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আলুর পুরটা চপের আকারে শেপ দিয়ে এইভাবে বানিয়ে রাখতে পারো, আর সন্ধ্যাবেলায় বেসনটা গুলে নিলেই ঝটপট চপ বানানো হয়ে যাবে। দেখো, আবার একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। দেখো, এইগুলো রাখতে হবে একটা প্লেটের উপরে, অল্প একটু বেসন ছড়িয়ে তারপর সবকটা রাখতে হবে, নয়তো প্লেটের গায়ে লেগে যাবে। এবার বেসনগুলোর মধ্যে দিয়ে দিতে হবে 1 চিমটে খাওয়ার সোডা। আমি একটু জল দিয়ে এটা আবার একটু গুলে নেব। তোমরা এখানে বেকিং সোডাও দিতে পারো। আমি বেসনটা খুব ঘন করেই গুলে রেখে দিয়েছিলাম,
তাই আবার একটু জল দিয়ে 1 মিনিট মতন ফেটিয়ে নেব। এইবার চপগুলো যাতে দোকানের মতন মুচমুচে হয় তার জন্য এখানে দিয়ে দিতে হবে গরম তেল। আমি এখানে গরম তেল 2 হাতা দিয়ে দিচ্ছি। এখানে একদম বেশি গরম তেল দেবেন না, তাহলে বেসনটা দলা পাকিয়ে যাবে। এখানে হালকা গরম তেল দিতে হবে। বেসনের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে। দেখো চামচের গায়ে লাগিয়েছি, লেগে রয়েছে চামচের গায়ে। বেসনটা না খুব ঘন না খুব পাতলা, এমনই রাখতে হবে। এইদিকে চপগুলো ভাজার জন্য গ্যাসের চুলায় সাদা তেল গরম করতে দিয়েছি। এবার দেখো একটা আলুর পুর নিয়েছি। এবার বেসনটা আলুর পুরের গায়ে আমি কিভাবে মাখাচ্ছি একটু লক্ষ্য করো। এবার 4টে আঙুল দিয়ে আলুর পুরটা তুলে নেব। এবার বাকি ব্যাটারটা কেকে নিয়ে গরম তেলের ওপরে চপটা ছেড়ে দেব। চপটা ভাজার জন্য তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। বাকি চপগুলো একইভাবে তেলের ওপরে দিয়ে দেব। বন্ধুরা, আমি ব্যাটারটা মোট 3 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছিলাম। বেসনের ব্যাটারটা আপনারা যত বেশি সময় ধরে ফেটাবেন তত সুন্দর কিন্তু চপগুলো ফুলবে। চপগুলো কিন্তু আপনারা ডুবো তেলেই ভাজবেন, নয়তো কিন্তু চপ ভাজাগুলো ভালো হবে না। বন্ধুরা, চপ ভাজাগুলো দেখলে বুঝতে পারছেন তো একদম দোকানের মতন চপ ভাজা হয়েছে। চপগুলো একটু বেশি সময় ধরে লাল লাল করে ভেজে নেবেন, দেখবেন তাহলে খুব সুন্দর মুচমুচে খেতে হয়েছে। 4টে চপ আমি ভেজে নিয়েছি। এবার বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমার 250 বেসন দিয়ে আর 3টে আলু দিয়ে মোট 12টা আলুর চপ হয়েছে। এইভাবে গরম গরম আলুর চপ দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ টেস্ট হয় খেতে। তাহলে দোকান থেকে পোড়া তেলের আলুর চপ খেতে হবে না।